আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের 2024 সালের তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নতুন কারিকুলামের ভিত্তিতে তোমাদের যে অধ্যায়গুলো তোমাদের দিয়েছে, এই প্রত্যেকটি অধ্যায়ের তোমাদের বেসিক আলোচনা, তোমাদের অনুশীলনী অঙ্ক, কাজ, শিক্ষণপর যতগুলো টপিক আছে এই নতুন কারিকুলামের গণিত বইয়ের মধ্যে প্রত্যেকটি অধ্যায়ের ব্যাখ্যা সহকারে তোমাদেরকে সমাধান করে দেখাবো। আজকে থেকে তোমাদের এই অষ্টম শ্রেণীর গণিতের অধ্যায়গুলো শুরু হবে। তো আশা করি সকলেই মনোযোগ সহকারে প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি পর্ব ভালোভাবে দেখবে। তো আজকে আমরা বেসিক্যালি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তোমাদের এই অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মধ্যে কোন কোন অধ্যায়গুলো দিয়েছে এইগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং পরবর্তী পর্বে তোমাদের প্রথম অধ্যায় থেকে শুরু করে প্রত্যেকটি অধ্যায়ের অঙ্কগুলো খুব সুন্দরভাবে সমাধান করে দেখাবো। তাহলে চলো আমরা দেখে নিই যে অষ্টম অধ্যায় অষ্টম শ্রেণীর গণিত বইয়ে কোন কোন অধ্যায়গুলো তোমাদেরকে দিয়েছে। লক্ষ্য রাখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তোমাদের যে সূচিপত্র আছে, এই সূচিপত্রের মধ্যে প্রথম যে অধ্যায়গুলো ধরেছে, এই অধ্যায়গুলোর মধ্যে প্রথমই হচ্ছে গাণিতিক অনুসন্ধান। 1 থেকে 24 পৃষ্ঠার মধ্যে তোমাদের গাণিতিক অনুসন্ধান নিয়ে আলোচনা করা হয়েছে এবং দ্বিতীয় অধ্যায়ের মধ্যে দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা 25 থেকে 46 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে এবং তৃতীয় অধ্যায়ে ঘন বস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি 47 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত এই অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে এবং 4 নাম্বার হচ্ছে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি 71 থেকে 92 পৃষ্ঠা পর্যন্ত এই অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে। এর পরের অধ্যায় হচ্ছে জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ, এটা হচ্ছে তোমাদের 93 পৃষ্ঠা থেকে 124 পৃষ্ঠা পর্যন্ত নিয়ে আলোচনা করা হয়েছে। এর পরবর্তী অধ্যায় হচ্ছে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে 125 থেকে 146 পৃষ্ঠা পর্যন্ত নিয়ে আলোচনা করা হয়েছে এবং এরপরে অধ্যায় হচ্ছে বৃত্তের খুঁটিনাটি, দেখো 147 থেকে 180 পৃষ্ঠা পর্যন্ত এই অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে। তার পরবর্তী অধ্যায় হচ্ছে পরিমাপে প্রতি সমতার প্রয়োগ, এখানে 181 থেকে 188 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করা হয়েছে। এরপরে অধ্যায় হচ্ছে তোমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি, আর এই অধ্যায়ের মধ্যে 189 থেকে 206 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করা হয়েছে। তার পরবর্তী অধ্যায় হচ্ছে তথ্যবুঝে সিদ্ধান্ত নিই, এটা হচ্ছে তোমাদের সবার শেষে অর্থাৎ লাস্ট অধ্যায়। এই অধ্যায় হচ্ছে তথ্যবুঝে সিদ্ধান্ত নিই। তোমাদের গত যে তোমাদের নতুন, এটা তো তোমাদের নতুন কারিকুলাম, পুরনো কারিকুলামের মধ্যে কিন্তু তোমাদের ছিল পরিসংখ্যান পাঠ ছিল, ঠিক আছে। তো এই পরিসংখ্যানে কিন্তু তথ্যবুঝে সিদ্ধান্ত নিই, এটা হচ্ছে 207 থেকে 243 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করা হয়েছে। আজকে তোমাদেরকে আমি দেখালাম তোমাদের গণিত বইয়ের, তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের মধ্যে কোন কোন অধ্যায়গুলো ধরেছে এই বেসিক নিয়ে আলোচনা করলাম। পরবর্তী পর্বে তোমাদেরকে এক এক পর্ব করে সুন্দরভাবে তোমাদের প্রত্যেকটি অধ্যায় অঙ্ক সমাধান করে দেখাবো। তো সবাই আশা করি মনোযোগ সহকারে তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের অষ্টম শ্রেণীর পুরনো বই তোমরা খুব সুন্দরভাবে সমাধান করা শিখতে পারবে। তো সবাই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং প্রত্যেকটি ভিডিও দেখে যদি তুমি উপকৃত হও অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। সবাই ভালো থাকো এবং পর্ব দেওয়ার আগ পর্যন্ত একটু ধৈর্য ধরো। সবাইকে আল্লাহ হাফেজ।